21 ঘণ্টা ধরে আলোচনা চলার পরও কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. ওই প্রেস কনফারেন্সে মিস্টার ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিস্টার ভ্যান্স ও মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন। এই আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষ ভিন্ন ভিন্ন যুক্তি উল্লেখ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনায় নমনীয় মনোভাব এবং সদিচ্ছা নিয়ে এসেছিল, কিন্তু ইরান মার্কিন শর্ত মেনে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির জন্যই আলোচনা সফল হয়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক পোস্টে দাবি করেছে, ইরানি প্রতিনিধি দলের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতিতে বাধা দেয়, ফলে আলোচনা সমাপ্ত হয়। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও এক বিবৃতিতে মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি করা থেকে বিরত থাকা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে এই বিবৃতিটি প্রকাশ করা হয়। চলমান আলোচনার সাফল্য প্রতিপক্ষের আন্তরিকতা এবং সদিচ্ছার উপরে নির্ভর করে বলেও ওই পোস্টে মন্তব্য করেন মিস্টার বাঘাই। পাশাপাশি ওয়াশিংটনকে অতিরিক্ত চাওয়া ও বেআইনি অনুরোধ করা থেকে বিরত থাকতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নিতেও আহ্বান জানানো হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিতে। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা ব্যর্থ হওয়ার পর এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকবে কিনা বা সামনে আরও আলোচনা হবে কিনা সে বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যেন আলোচনার সুযোগ খোলা থাকে সে লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে পাকিস্তান। It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. Pakistan has been and will continue to play its role to facilitate engagement and dialogue between the Islamic Republic of Iran and the United States of America in the days to come. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন যে লেবাননের সাথে শান্তি আলোচনার জন্য অনুমোদন দিয়েছেন তিনি। ওই বিবৃতিতে তিনি এও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে